আছেন। আজ ডোমকলে তৃণমূলের প্রধানকে অপসারণ করে দখল নিল বাম কংগ্রেস। দলের নতুন প্রধান হলেন মাসুয়ারা খাতুন বিবি। গত 21শে মে অনাস্থার জন্য প্রস্তাব এনে অনাস্থা অনুষ্ঠিত হয়েছিল। তার কারণ হচ্ছে এই যে জোরানপুর পঞ্চায়েত, সেখানে কিন্তু কংগ্রেসেরই প্রধান হয়েছিলেন কাজলা বিবি, কিন্তু প্রধান গঠন হওয়ার সঙ্গে সঙ্গেই গেটের বাইরে এসে কিন্তু তিনি তৃণমূলের মালা পরেছিলেন। তারপর থেকে এই পঞ্চায়েতের যেসব সদস্যগুলো রয়েছে তাদের কিন্তু একটা ক্ষোভ বিক্ষোভ কিন্তু ছিল যে এই কংগ্রেস থেকে জয় হওয়ার পরে তৃণমূলে মালা পরাই তাদের কিন্তু একটা বিক্ষোভ ছিল। তারপর থেকে কিন্তু তারা অনাস্থার দিকে তাকিয়েছিলেন যে কবে তাকে অপসারিত করে আবার নতুন প্রধান গঠন করবেন। আজকে কিন্তু সম্পূর্ণ হয়েছে এই জোরানপুর পঞ্চায়েতের প্রধান গঠনের কাজ। অবশেষে পঞ্চায়েতের প্রধান হলেন মাসুয়ারা খাতুন বিবি। বাম কংগ্রেসের সমর্থনে কিন্তু প্রধান গঠন হয়। প্রধান গঠন হওয়ার পরে কিন্তু এলাকার স্থানীয় লোকজন এবং সদস্য থেকে শুরু করে বাম কংগ্রেসের কর্মীরা কিন্তু পতাকা উড়িয়ে মিষ্টি মুখ করিয়ে ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা জানাচ্ছেন। এর আগে কংগ্রেসের প্রধান হয়ে তৃণমূলে চলে গেছিলাম, তারপরে আমরা কংগ্রেস দলেই ছিলাম 2.5 বছর ধরে। কংগ্রেস জোট, আমরা বাম কংগ্রেস জোট। আমি কংগ্রেস। আমাদের টোটাল 17 জন। আমি 10 জনের ভোট পেয়েছি। আমাকে দিয়ে 10 জন। কেমন ভাবে পঞ্চায়েত চালাবেন এখন? এখন বসলাম, দেখবো, চেষ্টা করি যতটা ভালো পারি। হ্যাঁ, পঞ্চায়েতের আইন মেনে আমি যে পারবো, মানে যতটা ভালো পারবো আমি চেষ্টা করবো। আমার নাম মাসুয়ারা খাতুন বিবি। মাসুয়ারা খাতুন বিবি। ব্যাপার হচ্ছে, আমাদের একটা দীর্ঘ লড়াই ছিল। কংগ্রেসের একটা বলিষ্ঠ জায়গা, যেখানে কংগ্রেস জয়লাভ করার পরেও এক বেঈমানকে আমরা তৃণমূলের প্রধান হিসাবে চলে যেতে দেখেছিলাম। আমরা অনেক চেষ্টার পর একটা দুর্নীতিমুক্ত পঞ্চায়েত গঠনের লক্ষ্যে মানুষের স্বার্থে এবং মানুষের কাজে একটা প্রধান গঠন করলো জাতীয় কংগ্রেস দল, সঙ্গে সহযোগী সিপিআইএম, তাদের প্রত্যক্ষ সমর্থনে আমাদের যে দল শান্তি এবং সৌহার্দ্যের ভাষা বলে, সেই দলের প্রধান আগামী দিনে জনগণের প্রধান হবে, মানুষের জন্য কাজ করবে এবং সর্বোপরি আমি মিডিয়ার সামনে কথা দিচ্ছি, বার্তা দিচ্ছি, মানুষের যে কোনো সমস্যায় দল তার সৈনিক হিসাবে প্রধানকে সঠিক পথে পরিচালনার দায়িত্ব আমরা নেব, যাতে মানুষ বিগত দিনে যে দুর্নীতির ছায়া দেখেছে সেই দুর্নীতি অন্তত 12 নম্বর জোরানপুর গ্রাম পঞ্চায়েতে আর থাকবে না। ভবিষ্যৎ প্রজন্মের কাছে বার্তা দেব, এই দলই একমাত্র শান্তির দল, যে দল লড়াইয়ের জন্য, সংগ্রামের জন্য, মানুষের উন্নতির জন্য আছে এবং ভবিষ্যতেও থাকবে। আমাদের কংগ্রেসের বেশিরভাগ সংখ্যক মেম্বার, তাছাড়াও যেহেতু জোটবদ্ধভাবে সিপিএম আমাদের সঙ্গ দিয়েছে, তাই তারাও আমাদের সমর্থন জানিয়ে প্রদান করেছে। উদ্দেশ্য একটাই ছিল, তৃণমূলকে নির্মূল করা, সেটা করতে